নমস্কার বন্ধুরা, ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ীতে আজকে আপনারা একটি বিশেষ এপিসোড দেখবেন, যেটি হচ্ছে অত্যন্ত পুণ্যাহ একটি তিথি, অসপিসিয়াস অকেশন, দ্যাট ইজ মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমাটা কবে হচ্ছে এবছর? ঠিক মানে 1 ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা আসছে, এবং মাঘী পূর্ণিমার এবছরের যে গ্রহ গোচর সেটি অত্যন্ত স্পেশাল বা বিশেষ। কী কারণে সেটি বিশেষ? না, সেটি হচ্ছে যে চন্দ্রটি রয়েছে তার নিজস্ব মানে রাশি বা নিজের ঘরে, যেটা হচ্ছে কর্কট রাশিতে, এবং যে নক্ষত্রে রয়েছে সেটা অত্যন্ত পূর্ণ একটি নক্ষত্র, 8 নম্বর নক্ষত্র পুষ্যা। এই নক্ষত্রে থাকলে কি হয়? এই নক্ষত্রে জন্মানো মানুষ এনারা ক্ষণজন্মা হন এবং মানে সোসাইটিতে একটি মার্ক রেখে যান, তার জীবনে, তার পরিবারে, তার সমাজে একটি মার্ক তারা কিন্তু ছাপ কিন্তু তারা ছেড়ে যান। তো এই হচ্ছে পুষ্যা নক্ষত্র। মনে করা হয় যে পূর্বজন্মকৃত কিছু কার্মিক কানেকশনও থাকে সেক্ষেত্রে, সেইটাকে ফুলফিল করতে এ জন্মে কিন্তু তারা আসেন। তো পুষ্যা নক্ষত্রে রয়েছে চন্দ্র, মানে আসছে তার ট্রানজিট 1 ফেব্রুয়ারি, সেদিন মাঘী পূর্ণিমা হচ্ছে, এবং তার ঠিক অপোজিট পার্ট অংশে অর্থাৎ ঠিক দশম ঘরে রয়েছে এই মুহূর্তে 4টি গ্রহ। তো চতুর্গ্রহীর যোগ তৈরি হয়েছে দশম ঘরে। মকর রাশিতে তুঙ্গে রয়েছে মঙ্গল, অর্থাৎ মঙ্গলের যাদের প্রবলেম, যাদের কিছু রয়েছে, তারা এই সময় যদি কিছু ক্রিয়া তারা করে নেন বা এই পূর্ণিমাটাকে কাজে তারা লাগাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অভূতপূর্ব ফলে এবং সমস্যা থেকে তারা মুক্ত হতে পারেন। তো এই যে মাঘী পূর্ণিমা, এইটা নিয়ে আমাদের আলোচনা, এবং এর সাথে রয়েছে, বুঝতেই পাচ্ছেন, আপনাদের পাঠানো হোয়াটসঅ্যাপ, যেটার এখন শ্রীময়ী রিডিংটা করবে। আপনারা দেখছেন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। যারা আমাকে দিয়ে আপনাদের সমস্যার মানে প্রতিকার করাতে চান এবং জানতে চান সমস্যাটা কেন আসছে, কিভাবে সেখান থেকে বেরোতে পারেন, বা শ্রীময়ীর মানে প্রেডিকশন চান, তারা যোগাযোগ করে নেবেন নিচের নাম্বারগুলোতে। একটি হোয়াটসঅ্যাপ নাম্বারও রয়েছে, ইমার্জেন্সি নাম্বার, সেখানে শুধুমাত্র হোয়াটসঅ্যাপেই আপনাদের মানে কানেকশন করে নিতে হবে শ্রীময়ীকে অনলাইন বা অফলাইনে দেখাবার জন্য। এবার চলে আসবো রিডিংয়ে। রিডিংটি হচ্ছে যে মালদা থেকে একটি অল্প বয়সী মেয়ে, সে আমাকে লিখেছে হোয়াটসঅ্যাপে যে দিদি, আমার বয়স বর্তমানে 28, আমার একবার বিয়ে হয়েছিল, কিন্তু রাজজোটকের বিয়ে, এটা আমরা বিভিন্ন অ্যাস্ট্রোলজারের কাছে শুনেছিলাম, কিন্তু তা সত্ত্বেও অদ্ভুতভাবে বিয়ের 4 মাসের ভেতর থেকেই ঝামেলা, অশান্তি, গণ্ডগোল, এবং একটা সময় এরকম অবস্থায় দাঁড়ায় যে জীবনহানির থ্রেট পর্যন্ত আসতে থাকে। বাধ্য হয়ে আমাকে চলে আসতে হয় এবং সংসারটা করা যায়নি। তো ডিভোর্সটি হয়েছে ভেরি রিসেন্ট। আমার বাবা মা চাইছেন আমার পুনর্বিবাহ দিতে। তো আবার সেই আগের মতো গণ্ডগোল হবে না তো, কারণ রাজজোটকের এই যে গণনায় আমি আস্থা হারিয়ে ফেলেছি। তো দিদি, আপনি এই ট্যারো কার্ডের শরণাপন্ন হলাম, আমার কি আর বিয়ে করা উচিত হবে? আবার সেই পুনরাবৃত্তি হবে না তো? তো এবং যদি বিয়ে হয়, সেটা একবার শুধু আমাকে জানিয়ে দেবেন এই গণ্ডগোলটা কেন হয়েছিল। তাহলে যদি আমার দিক থেকে কিছু প্রবলেম থাকে, সেটার আমি সম্ভাব্য রেকটিফিকেশন করে নিতে পারি। এবং সেকেন্ড ম্যারেজ হলে আমি সুখী হব কি এবারে? অনেকগুলো প্রশ্ন, বয়স কম, জীবন সমস্যায় জর্জরিত, কিন্তু শ্রীময়ী এবং তার ট্যারো কার্ড আছে তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং সমস্যা থেকে বার করবার গাইডলাইনটা করে দেওয়ার জন্য। ফার্স্ট অফ অল, রাজজোটকের যেটা বিয়ে ছিল, গণনাটা সম্পূর্ণ ভুল নয়, বেশ খানিকটাই ঠিক আমি বলবো। তাও কেন হলো, এইবার তোমাকে আমি কার্ডটা দেখাই। হাই প্রিস্টেস, কেউ বা কারা পরিবারেরই লোকজন, এক্ষেত্রে অবশ্যই তোমার শুধু শ্বশুর বাড়ির না, তোমার নিজের বাড়ির লোক, অর্থাৎ তোমার বাপের বাড়িরও লোকজন, কেউ বা কারা চায়নি যে তুমি সুখী বিবাহিত জীবন যাপন করো। সেক্ষেত্রে যেটা হয়েছে সেটাকে ব্যাকস্ট্যাবিং বা কনস্পিরেসি বা গুপ্ত শত্রুতা, যে কোনো নাম তুমি দিতে পারো, সেই জায়গাটি হয়েছিল, এবং সেই কারণেই তোমার রাজজোটকের বিয়ে তুমি যেটা জেনেছিলে সেইটা গণ্ডগোল হয়েছে এবং তুমি ফাইনালি সংসারটা করতে পারোনি। তো সেই যে ব্ল্যাক ম্যাজিক তোমার ওপর অ্যাপ্লাই হয়েছিল, এইটা থেকে তোমার ফার্স্টে কাট ডাউন করাটা দরকার, কারণ তোমার লাইফের ওপর এটা এখনও অ্যাপ্লাই হয়ে, তুমি মনে করে দেখো যে তুমি যতটা পড়াশুনো করতে সেই অনুযায়ী ইপ্সিত ফল কিন্তু তুমি পাওনি। তুমি মাধ্যমিকে অনেক ভালো রেজাল্ট করেছিলে,
কিন্তু তুমি স্টার পাওনি। উচ্চ মাধ্যমিকও সেই লেটারটা হাতছাড়া হয়েছিল তো নিজের। এই মুহূর্তে তুমি আমার সামনে নেই, হয়তো ক্যামেরার ওপর থেকে তুমি শুনছো, নিজের রেজাল্টগুলো বার করে তুমি অ্যানালিসিস করো, মিলে যাবে, সব কিছু মিলে যাবে। এটাই ট্যারো কার্ডের গণনা। তো যাই হোক, যেটা ব্ল্যাক ম্যাজিক অন হয়েছিল তোমার লাইফে সেটা কিন্তু এখনও চলছে। এটা থেকে সেকেন্ড বিবাহে বসবার আগে তুমি এটা করো, না হলে এর মানে সেই বলে না মানে কুফল, এটা কিন্তু দীর্ঘ রেশ রয়ে যায়। এটাকে আগে কাট ডাউন করাটা বুদ্ধিমানের কাজ। সেকেন্ড ম্যারেজের কানেকশন আছে, ইয়েস সেকেন্ড ম্যারেজের কানেকশন আছে। আরেকটি জিনিস, তুমি এবং হঠাৎই তোমার লাইফে এই ছেলেটি আসবে, মানে এটা আউট অ্যান্ড আউট লাভ ম্যারেজ হবে, কিন্তু হঠাৎ করেই আসবে এবং বেশ ভালো ছেলের সাথে তোমার বিয়ে হবে। তো সে সমস্ত তোমার সমস্যা জানবার পরে তোমাকে নিজের করে নেবে। আরেকটি জিনিস বলবার আছে, তোমার শুক্রটা একটু দুর্বল, ভেনাসটাকেও কিন্তু পাওয়ার দেওয়া দরকার। এবং নার্ভাস সিস্টেমের উপর তোমার বেশ কিছু এফেক্ট পড়েছে, যেটা এই মাঘী পূর্ণিমা এবং চন্দ্রের এই যে কানেকশন রয়েছে পুষ্যা নক্ষত্রে যতদিন অবধি মানে চন্দ্র রয়েছেন তার মধ্যে ক্রিয়া করলে এটা কিন্তু ঠিক হয়ে যায়। চন্দ্র শুধু আমাদের মনের কারক আর ইমোশনের কারক তাই শুধু নন, তিনি আমাদের নার্ভাস সিস্টেমেরও কিন্তু পার্শিয়ালি কন্ট্রোলার। সো নার্ভাস সিস্টেমের যে ব্রেকডাউনটা, তোমার নার্ভাস ব্রেকডাউন হয়েছিল এত বড় শক পেয়ে, সেটাও তোমার কিন্তু ঠিক করে নেওয়াটা দরকার আছে। এবং তুমি সুখে সংসার করতে পারবে যদি তুমি এই দুটো প্রতিকার করে নাও। তোমার সমস্যা এবং সেখান থেকে বেরোবার সমাধানের সূত্র শ্রীময়ী বলে দিল। এরপর ডিসিশন তুমি নেবে বা তোমার গার্জিয়ান এটা নেবে। তো একটি এবার টিপস বলে দিই, মাঘী পূর্ণিমাতে যার কি কি কাজ হয়, আমি একটি তো রিডিং করলামই, আর যেটি হয় সেটি হচ্ছে শ্রীময়ীর কাছে একটি বিশেষ জিনিস পাওয়া যায় যেটিকে মুন ওয়াটার বলা হয়। এই মুন ওয়াটারটা এই দিন তৈরি করা হয়। মুন ওয়াটারে কি হয়, খায় না মাথায় দেয়। মুন ওয়াটারে চন্দ্রের মানে চন্দ্রালোকিত রজনীতে বা ফুল মুন যেটা থাকে বিশেষ, এই যে যেরকম এই তিথিটা মাঘী পূর্ণিমা, তাতে ক্রিস্টাল এনার্জি প্রয়োগ করে কিছু ওয়াটারকে, এবং অবশ্যই সেটা স্প্রিং ওয়াটার হতে হয়, তাকে কিন্তু এনার্জাইজ করা হয়, যাতে এই মুন ওয়াটারটি ঠিক মতো ইউজ করলে আপনাদের সম্পর্কের মধ্যে বন্ডিং ফিরে আসে, অশান্ত উগ্র সন্তান সে কিন্তু পথে আসে, অর্থাৎ তার ওই অ্যাগ্রেশন ঠান্ডা হয়। রাগী স্বামী, মাতাল স্বামী, মানে কথায় কথায় উগ্রচণ্ডা বস, সেখানেও কিন্তু এই সমস্ত জিনিস অ্যাপ্লাই করলে সেখানে, অর্থাৎ এই রাগের অ্যাঙ্গারের থেকে অনেকাংশে এটাকে ঠান্ডা করে, ইমোশনাল ব্যালেন্স আনতে ঠান্ডা করে, ডিপ্রেশন কাটায়, আর কি করে আর্থিক সমৃদ্ধি। তো এতগুলো জিনিস মুন ওয়াটার করে। যারা চাইছেন, প্রত্যেক মানুষের সমস্যা আছে, আমাদের জীবন অলওয়েজ সমস্যা জর্জরিত, তো সুতরাং যারা চাইছেন এই তিথিটিকে কাজে লাগিয়ে এখন থেকেই আপনারা মুন ওয়াটারটার জন্য বা যারা মানে সরাসরি নিজেদের ক্রিটিক্যাল রেমেডি ওরমভাবে করাতে পারছেন না, সামর্থ্য নেই, তারা কিন্তু মুন ওয়াটারটি অনেকটাই এই রেমেডির তুলনায় অনেকটা কম অর্থমূল্যে পাওয়া যায়। পাওয়ার জন্য দ্রুত কিন্তু প্রচুর, কিন্তু এর মাঝখানে কিন্তু যারা জানেন তারা কিন্তু অলরেডি ওটার অর্ডার করতে শুরু করে দিয়েছেন। আপনারাও কিন্তু অর্ডার করে দিতে পারেন এই নিম্নলিখিত নাম্বারগুলিতে। এবং মাঘী পূর্ণিমা এবং এই তিথিতে যেটা হয়, এখন থেকে শিবরাত্রি পর্যন্ত মানুষের ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট, সংসারে শান্তি সমৃদ্ধি এবং ইমোশনাল জায়গাগুলো যাতে ভালো বন্ডিং, কারণ সামনেই তো ভ্যালেন্টাইন, রিলেশনগুলোকে তো মানে ভাঙতে বসা রিলেশন এবং ভেঙে যাওয়া রিলেশনগুলোকে তো ঠিকঠাক করতে হবে নাকি। তো সেই কারণে ইমিডিয়েট যোগাযোগ করে নিন। এবং যারা বললাম যে জেনারেল রেমেডি যারা চাইছেন শ্রীময়ীদির কাছ থেকে, তারা কিন্তু মুন ওয়াটারের জন্য যোগাযোগ করে নিতে পারবেন। ভালো থাকবেন বন্ধুরা, সকলে আনন্দে থাকবেন এবং পূর্ণিমার পূর্ণচন্দ্র আপনাদের প্রত্যেককে ব্লেসিং দিক এবং সঙ্গে তার সৌন্দর্য এবং প্রশান্তি ছড়িয়ে দিক, এটাই কামনা। নমস্কার।